এটা আমার স্বামী, এটা প্রথম তার ওয়াইফ ছিল সে, দ্বিতীয় আমার হাজবেন্ড, তৃতীয় কথা হলো যে আরও এই মেয়েকে নাকি আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করছে এই মেয়েটা। এর বাড়িতে আমি কয়েকবার, বেশ কিছু 10 বার গেছি, তো মেয়ে শুনে নাই, সেটা অবৈধ বিয়ে করছে, সেটা আমি মানবো। একটা সংসার একটা মেয়ে নষ্ট করা মানে জানা শর্তে তার কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা বলেন আপনি। তারপর মানে কি এর সাথে পরকীয়া আগেই করছে, এর সাথে আগে করার পরে একেও বিয়ে করছে কিনা আমি জানি না, শুনছি যে একেও বিয়ে করছে গোপনভাবে। এনার সাথে পরকীয়া করছে, বিয়ে করে নাই? হ্যাঁ, আবার অনেক ছবি আছে আমার কাছে, এখনো আমার কাছে অনেক ছবি আছে। আপনি এই সব ছবি মানে এতগুলো মেয়ের ছবি আপনি কিভাবে কালেকশন করলেন? আমি বলি, যখন মনে করেন এর সাথে আমার দ্বন্দ্ব, ওর আইডি আমার আইডি সেম ছিল, ফেসবুক আইডি সব কিছু, তখন আমি ওরে বলছি থানায় যাব, আমি তোমার কাছে যান, তুমি থানায় জানো, আমার থানায় কিছু করতে মানে হাতের ব্যাস খুলে থুইছে, এভাবে আমাকে ভিডিও ফোনে দেখো আমার কাছে অনেক মুভ আছে যে আমাকে জীবনে কোনো কেউ থানার বারান্দায় নিতে পারে না, অনেক কিছু বলছে। ডিবি পুলিশ নাকি তাকে নিয়ে গেছে, তার মুখের কথা, কিচ্ছু করতে পারে না, তাকে সাজাই দিতে পারে না, তার জজ, ব্যারিস্টার, চেয়ারম্যান, চৌকিদার, তারপরে তার বলে কি মেয়র, চাচা, সবই তো তাদের হাতে। আচ্ছা, জানতে চাচ্ছি যে এই যে যাদের সাথে আপনার স্বামী হচ্ছে পরকীয়ার সম্পর্ক করে, তারা কি জানে যে আপনি তার ওয়াইফ? আমি অনেকেরই জানাইছি। যখন তাদের কাছে জানান যে আপনার স্বামী, সে আপনার স্বামী তার সাথে পরকীয়া করছে, তখন তারা তাদের মন্তব্য কি থাকে? এখন বলে আপু আমরা যেগুলো না করে দেখাচ্ছি, যেমন আমি বলি ওর নাম লিমা, লিমা খুব একটা ভালো মেয়ে, ও ভান্ডারা মহিলা কলেজে পড়াশোনা করে, তো ওর শুনছি বাবা নাই, ওরেও অনেক ব্ল্যাকমেল করছে, ওর মা কানের জিনিস বসছে ওর কথা, আর সে মানে অনেক ভিডিও টিডিও ধারণ কইরা ওরে ব্ল্যাকমেল করে অনেক দিন মানে অনেক কিছু করছে। তো ওর প্রথম ওয়াইফের সাথে আমার কন্টিনিউ মনে হয় 1 ঘন্টার মতন কল রেকর্ড আছে, ঠিক আছে, সে কি বলছে ওর বিরুদ্ধে, সে তো ইনফরমেশন 10 বছরের সংসার ফালাই কিভাবে মেয়েটা যায়, অবশ্যই সে কোনো কিছু করছে, সেই জন্যই গেছে। আর সবসময় কথা আমার বউ পরকীয়া করছে, হাতে না হাতে ধরছি, সেই জন্য আমি ডিভোর্স দিছি, এইটা বললেই কিন্তু আমাকে বিয়ে করছে। এখন আপনি কি চাচ্ছেন, সংসার করতে নাকি? আমাকে যদি সংসার করে দেয়, আমি তো মানে কি প্রথমবার পরে তো ছাড়াছাড়ির পরে আমি তো বউ, আমি লিগ্যাল ভাবে, তো আমি বউ যদি সে নিতে চায় অবশ্যই যাব না কেন যাব, আমাকে ওভাবে নিতে হবে। কোর্ট থেকে সে আমাকে যে কি করবে না সেটা তো আমি জানি না, কয়েকবারই করিয়া ফেলাইছি। আপনি বিয়ে করে সংসার করছেন কত মাস? আমার বাবার বাড়িতেই রাখছে, ওর বাড়িতে মনে হয় 2বার 3বার যাওয়া হয়েছে, কিন্তু ওরা আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছে। কোনো বাচ্চা আছে আপনার? না 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 না, ও আবার বাচ্চা বলতে আমি বলি, ও আমাকে মনে হয় সম্ভবত কনসেপ্ট করছে, তখন আমাকে ওষুধ দিছে, আইনা বাসায় খাইছি, তখন অনেক ব্লাডিং হয়েছিল, তারপর ওকে তুমি জানো কি ওষুধ, আসলে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা ছিল না, তো তখন তার কাছে শুনছি, বুঝছেন, যে নষ্ট। আপনার তার উপর অভিযোগ যে আপনার হচ্ছে বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ খাওয়ায়? হ্যাঁ, ও এরকমই করে। আর ওর প্রথম বউ কল রেকর্ড হয়েছে, এক মেয়ের নাকি বাচ্চা কনসেপ্ট করছে, তখন চাপ সৃষ্টি করে, তার কাছেও মেসেজ আছে, ইয়া করছে। এখন লাস্ট আপনার কি মনে হয়, আপনাকে সে বিয়ে করেছে কি কারণে? কি কারণে আমার তো ধারণা বলতে, আমি যেটা মাথায় যেহেতু শুনছে ঘটকের মাধ্যমে বাহিরে আমি গেছি, প্রবাসী একটা রিলেটিভ যুদ্ধ 2টা কান্ট্রিতে থাইকে আসছে, তাহলে অবশ্যই তো আমি ভালো উপার্জন করে আসছি, যেহেতু আমি এর সাথে আরও একটা বিজনেস করছি, বিজনেস যে মিনিট কার্ড, তারপর বিকাশে টাকা পয়সার লেনদেন, এগুলো আমি জড়ানো পয়সা করছি। কিন্তু মানে এক কথায় আপনার হাজবেন্ড আপনাকে শুধু বিয়ে করেছে টাকা পয়সার জন্য? প্রতিদিন ওর মার সাথে আমাকে কথা বলেছে, তুমি আসো আসো, পরে বাসায় নেওয়ার পরে তাদের মুখগুলো অন্যরকম। আর তাদের চাচাদের একটা কথা বলি, ফ্যামিলিগত, তাদের কোনো চাচার মনে হয় একটা বিয়ে নেই, অনেক বিয়ে করে, মানে এরকম লিগালভাবে যে কয়টা বউ হয় না, অনেক ডকুমেন্টস, যত এটা টাইমে ইয়ে করে অনেক তথ্য বাইরে যাবে। সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার হাজবেন্ড এতগুলো প্রেম করছে বা বিয়ে করছে এতগুলো, তার সাথে আপনি কেন থাকতে চান? কেন, আমার লাইফে তো বিয়ে ফার্স্ট, তো আমি শুনছি আসিয়ারে নাকি ফেরান খুব জ্বালাতন দিছে, অনেক সম্মুখীন হইয়া, যে স্বামী নাকি আঘাত অনেক টর্চারিং করলেও নাকি বেহেস্তে যাওয়া যায়, পৃথিবীতে ভালো একটা কাজ কইরা যাইতে চায়, যে ইতিহাসে জানুক যে আমি এই এক স্বামী নিয়ে সংসার। ও আবার বলে কি আমি তো কালো, বলতে কি আমাকে ব্ল্যাক ডায়মন্ড বলতো, যে তোমার মতন আমাকে কেউ ভালোবাসে না, এত যে টেক কেয়ার করতাম যা বলার বাহিরে,
সে কি মনে করছেন এই যে বিয়ের আগে এত টেক কেয়ার করতো, আপনার মায়ের এত খেয়াল রাখতো, এটা কি আপনার টাকার জন্য কিনা? এটাই মনে হচ্ছে আমার কাছে, এটাই মনে হচ্ছে সবকিছু মিলে আপনার ভালোবাসা ছিল টাকার জন্য। টাকার জন্যই ভালোবাসা ছিল, এটাই আমার মনে হচ্ছে। আর সে যদি আমাকে ভালোবাসতো দিত, এই মেয়ের সাথে এত কিছু করতে পারে বলেন, আপনারা বলেন। সর্বশেষ আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হয়েছে, আমার নাম হয়েছে লুৎফা। তো আমাদের বাড়ি হয়েছে ভান্ডারা দাওয়া মির্দাবাড়ি। তো আমি লতিফ মির্দার মেয়ে। তো আমি কখনো এখানে আসতে চাই না, তারা অনেক ভয়ভীতি দেখে আমার বাবা ইয়াবা মামলা দেবে। আমি কখনো মিডিয়ারে আসার চেষ্টা করি, আমার কেউ ভান্ডারে কোনো মিডিয়ার আমার সামনে আসে না, তাদের ক্ষমতা ছিল। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও সবাইকে ধন্যবাদ।